নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারেক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে গাড়াপশু আসর থেকে সরাসরি একটা আপডেট আপনার সামনে তুলে ধরতে এসেছি। তো এইখানে লড়াই কীরকম হলো, আবার ইনাকে তো জানেন যে ইনার জোড়া হয়েছিল সন্তোষ মাহাতোর সাথে, তাতে ইনার কাড়া যাচ্ছে কিনা সে অনেক পাবলিকেই কমেন্ট করছে যে ওই কাড়াটা অন্য কোনো কাড়ার সাথে লড়বে কি না লড়বে, ওনার কাড়া পৌঁছিবে কি না। আসলে যে কমেন্ট উদ্দেশ্যে যে আমি ভিডিওটা করছি সেটা সরাসরি আমাদের গোলবেড়া অযোধ্যা রয়েছে আমার চ্যানেলে, কিন্তু প্রথমবার কিন্তু আমাদের পুরুলিয়া জেলা সুনামধন্য এক রসিক ছিল বা এনার একটা দুর্দান্ত কাড়াও ছিল আগে, কিন্তু এখন ওই কাড়া আমাদের সব কাড়া প্রেমিকদেরকে ছাড়িয়ে চলে গেছে। তো যাই হোক, ওনার কাছ থেকে দু চার কথা জানবো। অযোধ্যা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম অজয় মাহাতো, গ্রাম পোস্ট গোয়ালপাড়া, থানা জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনি এখন কোথায় উপস্থিত? গাড়াফুড়ো। গাড়াপশু এখানে কেমন লড়াই দেখলেন? লড়াই তো হইল, কি বলবো, যে যেটা আর আসা হয়েছিল সেই লড়াইটা হইল না। ঠিক আছে, হইলো কি হয়েছে, কিন্তু যে একটা জমজমাট যে এক নম্বর কাটা লড়াইটা, সেটা কি বলবো, ওটাকে হইলো না, হইলো কম হয়েছে। পাবলিক ওইটা সন্তুষ্ট হলো না। তবে যাই হোক, পরে যেটা করলো ওই এক নম্বরটার সঙ্গে, যেটা ওটা কোন নম্বর ছিল, 5 নম্বর, যেটা গ্রামে গ্রামের ঘরে ঘরের কাড়া যেটা লড়াই হলো, সেটা খুব ভালো হয়েছে। পাবলিকের ওইটা মন জয় করেছে। গোটা লড়াইটার মন শান্তি ওই শেষের লড়াইটাই, দুর্দান্ত ঘরে ঘরে লড়াই হলো, দারুণ লড়াই হলো। তো ওইটাতে অবশ্য ছাড়াই নিয়েছে। হ্যাঁ, ছাড়াই নিল, দুজনেই ছাড়াই নিল কাড়াগুলো। দুই লোক কিন্তু ধস্তা সিং ঝাড়াঝাড়ি, এরকম যদি লাগিত তো কি বলবো, তাহলে তো বিরাট ব্যাপার, বিশাল লড়াই হতো যেভাবে আজ লাগিয়েছে। কিন্তু এইভাবে কিন্তু আগে লাগলো না, কি জানি মনে পাপ আছে না মনে খল। ওটা তো এসব জিনিসের বলা মুশকিলই বটে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা শুনেছিলাম যে আপনার মেসিডি সন্তোষ মাহাতোর আসর আপনার কাটা জোড়া হয়েছিল, তাতে সবাই জেনে গেছিল। তো একটা কারণবশত একটা কোনো ইউটিউব বার হয়েছিল, আপনি জানেন হয়তো, তাতে পাবলিক কিন্তু এখনো বুঝতে পারে না জিনিসটা কি হতে চলেছে আর কি হবে। জিনিসটা হয়েছে যে সন্তোষবাবুর কাড়াটার একটু অবস্থা ঠিক নেই, কি বলবো, যে পায়ে ব্যথা হয়েছে, কিছু একটা গোলমাল হয়েছে। ঠিক আছে, তোর সাথে তোমার জোড়া হয়েছিল, আমি নিয়ে জাতীয় কাড়া। আচ্ছা, ইয়ারপরে সন্তোষ মতো সেটা ব্যাপার আছে, ইউটিউব করে বলেওছে, আমাকেও বলেছে ভাই এরকম ব্যাপার। বলি ঠিক আছে, কাড়া তাহলে লিখবো না, তাহলে তুই এক কাম করবি, ওই অন্য ওই কী বলে ওই কাড়া লড়াইটা বন্ধ করে দে, তাহলে আমি আর যাবো না। এই হচ্ছে, আর পাবলিককে জানান দিয়ে ইউটিউব করে জানাইও দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে ও আর পরিবর্তে আরও কাড়া আছে, তো আমার ইন্ডাস্ট্রি হলো সন্তোষ মতো লাগাবার। আচ্ছা আচ্ছা, বাকি লোকের সঙ্গে নাই? না না না, আচ্ছা, পরে হয়তো লাগবে, পরে সেটা আলাদা ব্যাপার। ওই আসরের জন্য, হ্যাঁ, ওই আসরের জন্য আমার ছিল যে একবার সেই ব্যক্তির সঙ্গে লাগাবো আমি। আচ্ছা, তাহলে পুরোপুরি আপনার কাড়া ওই আসরে যাচ্ছে না? যাবেন না। তাহলে আপনি লড়াই দেখতে যাবেন কি? যাবো। আচ্ছা, যাবেন। তো ওইখানে লড়াই কীরকম হবে আপনার কি? লড়াই তো পুরো লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে জোড়গুলো আছে সেগুলো ঠিকই আছে। এবার যদি কারো কোনো কাড়া ভেঙা পালান দেবে, তো কী করে লড়াই হবে? যদি কাড়া যদি না লাগে, তো সন্তোষ মতোই কী করবে? হ্যাঁ, আপনার কাড়া কি ফুল প্রস্তুতি হয়ে গেছিল না প্রস্তুতি বাকি ছিল? প্রস্তুতি যা আছে ঠিকই ছিল, না তো ব্যাপার হচ্ছে কী করে আর কয়েকদিন তো বাকি ছিল, ধরুন আজ বাদ নেই কালে। হ্যাঁ, তা আপনি ওই আসরে যারা পাবলিক রইবে বা আসবে, যারা আপনাকে ভালোবাসে, যে আপনার কাড়া লড়াই দেখতে চায়, তাদেরকে আপনি এখন কি বলবেন? ওরাকে কী বলবো, আসুক, লড়াই দেখতে চলুক। এখানে সন্তোষ মাতার আসলে লড়াই, ভালো লড়াই হবে, সবাই যাবো, আমি যাবো, আরও সবাই যাবে। আচ্ছা, কারণ সন্তোষ মাহাতোর এবারে হয়তো আপনি লাগাতে পারেন, পরের ক্ষেত্রে অন্য কোথাও আবার উঠবে কি, সেটা তখন তো পরে ওটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা, যেটা তাহলে আপনার আর ওইখানে মেলা কমিটি কিছু বলার আছে কি, কোনো কিছু ব্যাপার যে কোনোবার যদি আপনি আরও ফিরে লাগাতে চান? না না, সেসব কিছু আলোচনা হয়নি। তারপরে ওটা সেটা তখন তো হয়তো মনে করুন ওর কাড়া ঠিক হয়ে গেল, এখন শরীর খারাপ হয়তো, সেটা তো তখন ওটা ব্যাপার হচ্ছে বলা বলি হয়ে যাবে না। তখন আবার হয়তো যদি আপনাকে বলে যে দাদা দেখুন আপনার সাথে আমার জোড়া কনফার্ম হয়েছিল, তো আপনার লাগাতে ইচ্ছুক আছেন কি, যেহেতু আমার কাড়া ঠিক হয়েছে, সে কথাটা কিন্তু এখন তো আর বলা যাবে না। যদি না ঠিক হয়ে তাহলে ওকে কী করে বলা যাবে? আচ্ছা আচ্ছা, ওগুলো তো মেলাটা একটা মেলা করাটা তো চারটেখানি ব্যাপার নয় না। যে মেলা করতেই জানে, বাইরের লোক অনেকে অনেক রকম চেঁচান দিতে পারে, কিন্তু চেঁচি জিনিসটা তো আলাদা জায়গায়। হ্যাঁ, না, অনেক রকম গোল উঠাতে পারে না, হতে পারে, কিন্তু সেই জিনিসটাকে আসল তথ্যটা জানবে তো। সঠিক গল্পটা নিয়ে যদি কেউ চিল্লায়, তাহলে সেটা একটু ভালো লাগে। আর কেউ একটা চিল্লান দেবে, সেই জিনিসটা ভালো লাগে নাই। ঠিক আছে, আমি বেশি কিছু না বলে তপনদা কিছু বলার জন্য আমি বেশি। তপনদা আমাদের জেলা কমিটির এক সদস্য, তা আপনি এখানে মেলা কেমন পরিচালনা করলেন? এখানে মেলা ভালোই হলো, মোটামুটি ইয়াদের 14টা কাড়া ছিল, দুটাকে শেষ হয়েছে। আচ্ছা, তো এরপর
কাল আমরা সন্তোষ মাতার আসর যাবো। অবশ্যই থাকতে হবে। এই যে আমাদের মানে গোলবেড়ার অজয়দার কাড়া সন্তোষ মাতার কাড়া জোড়া একটা হয়েছিল, মানে পুরুলিয়া একটা গরম গরম ভাব ছিল, ছিল। ক্যান্সেল হওয়ার পর এখন কিন্তু মানে দেখো ওটা পশু জিনিস, পশুর অসুবিধা হলে তো আর করার কিছু নাই, শারীরিক কারণে হয়তো কাড়ার অসুবিধা আছে, ওই জন্যই সন্তোষবাবু ক্যান্সেল করেছে। পরে ক্ষেত্রে যদি ওটা ঠিক হয়, সম্মতি হয় দু মালিকের, তো হয়তো আমরা আবার দেখতে পাবো যদি আমাদের ভাগ্য ভালো থাকে, আচ্ছা যেন ওর কাড়াটা ভালোভাবে সুস্থ হয়ে যায়। আমরা যেন এই অজয়দার আর সন্তোষদার যে লড়াইটা ছিল, যেমন আমরা পরে ক্ষেত্রে সেটা দেখতে পাই। আর এইটা বাদ দিয়ে যে এক নম্বর কাড়াটা জোড়া করেছে বড়াবাজারের সাথে নিশিকান্ত মাহাতর, ওটা মোটামুটি 4-5 বার জয়ী কাড়া বটে। ও ছাড়ি কথা বলবে না, দর্শককে মনোরঞ্জন দিবে, লড়াই দেখাবে। হার জিতটা সেটা পরের ক্ষেত্রে পরে যে হবে সময় বলবে। কারণ বড়াবাজারের দুটো কাড়া জোড় আছে, দুটো কাড়ায় জয়ী কাড়া আছে, মানুষের দর্শকের মন জয় করবে, লড়াই দেখাবে। আচ্ছা মানে যে দর্শকরা লড়াই দেখতে চান সম্পূর্ণভাবে, তাহলে মিছিলটি আসতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ ওইখানে যেভাবে মানে ট্যাকেল করে, আর এবার তো বলতে ব্যাচ সিস্টেম ছাড়া ঢুকতে দেওয়া হবে না, আমাদের ইউটিউবারদেরকেও এলাও নাই। সেইটা আমি বলি ভালো জিনিস, ইউটিউবারদের জন্য অনেক লোক আর পিছনে চলে আসে। আমি যাই, আমার সাথে সাথে আরো দুজন চলে আসে। ওটা যেন না হয়, সবাইকে বলবো, সন্তোষ দাকেও বলবো, বা আমরাও থাকবো, যাতে ভালোভাবে মেলা পরিচালনা। আর আমরা সব জায়গায় আশা করি দর্শক যেভাবে আসে, যে সবাই যেন খরচ খরচা করে যাই, সবাই যেন লড়াইটা দেখতে পায়, এটা আমরা বারবার সব মেলা থেকেই বলি। আর বিশেষ কিছু না বলে এইখানেই বক্তব্য শেষ করছি। জোহার জয়গ্রাম। যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। এরপর আমাদের সবাই দেখা হবে সন্তোষ মাতার আসর কালকে, সবাই আসবেন আর আমিও আসছি, এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। নমস্কার।